গুড ইভিনিং। আজকে আমরা নাউন সম্পর্কে আলোচনা করব। প্রথমে নাউন আমরা বাংলায় বিশেষ্য পদ হিসাবে জানি। কোনো কিছুর নাম বোঝালে এটাকে নাউন বলা হয়। প্রথমে সেন্টেন্সগুলোর দিকে, নিচের যে সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সগুলোর দিকে লক্ষ্য করো। প্রথম সেন্টেন্স দেখো, ধরো তপন ইজ এ গুড বয়। এখানে তপন কোনো একজন ব্যক্তির নাম। মালা সিংস এ সং, এখানে মালা এটাও একজন ব্যক্তির নাম। ট্রুথ ইজ বিউটি, এটাও ট্রুথ এবং বিউটি এ দুটো গুণের নাম। ট্রুথ এটা গুণের নাম। পরের সেন্টেন্স দেখো, এ ফ্লক অফ শিপ is grazing in the field. আরেকটি সেন্টেন্স আমরা নিতে পারি, sugar with the tea. এখানে এ ফ্লক আন্ডারলাইন করলাম, সুগার, টি, বয়। এই ওয়ার্ডগুলোর দিকে তাকাও। এই ওয়ার্ডগুলো দিয়ে যেমন তপন এবং মালা এরকম ব্যক্তির নাম বোঝাচ্ছে, তেমন ফ্লক সমষ্টির নাম বোঝাচ্ছে। ট্রুথ এটা একটা কোনো গুণের নাম বোঝাচ্ছে। সুগার, টি এগুলো বস্তুর নাম বোঝাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। যে কোনো কিছুর নাম বোঝালে আমরা সেটাকে নাউন বলবো। এখানে যে ওয়ার্ডগুলো আমরা পেলাম সেই ওয়ার্ডগুলো যদি নাউন এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে কংক্রিট নাউন, সেকেন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন হচ্ছে আমরা এই বস্তু জগতে আমাদের যে ইন্দ্রিয়, যে কোনো ইন্দ্রিয় দ্বারা যা দেখতে পাই সেগুলোই হচ্ছে, বা অনুভব করতে পারি সেগুলোই হচ্ছে কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এই বস্তু জগতে দেখতে পাই না, অনুভব করতে পারি, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে প্রপার নাউন, সেকেন্ড কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন। আর একবার বলি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং মেটেরিয়াল নাউন, এই 4 প্রকার। প্রপার নাউন আমরা কতগুলো সেন্টেন্স আমরা আবার কতগুলো সেন্টেন্সের সাহায্যে আমরা বিষয়টা বুঝে নিতে পারি। প্রথম হচ্ছে প্রপার নাউন। প্রথম হচ্ছে প্রপার নাউন, ফার্স্ট সেন্টেন্স, of the Ashok is the greatest king of the world. Second sentence আমরা নিতে পারি, the Ganga is a holy river. 3 নম্বর সেন্টেন্স আমরা নিতে পারি, he reads the Ramayana daily. এই সমস্ত সেন্টেন্সগুলোর মধ্য থেকে এখানে অশোক, গঙ্গা, রামায়ণা এইগুলোর দিকে তাকাও। অশোক একজন ব্যক্তির নাম, গঙ্গা নদীর নাম, রামায়ণের ধর্মগ্রন্থের নাম। এরকম মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এখানে মাউন্ট এভারেস্ট একটা পর্বত শৃঙ্গের নাম। এইভাবে যে নাম বোঝায় সেগুলোকে বলা হচ্ছে proper noun. Till proper noun is the name of anything. A proper noun is the name of a particular person or thing or event. A proper noun is a particular person, thing or event. অশোক একজন ব্যক্তির নাম। এখানে রামায়ণের ধর্মগ্রন্থ, গঙ্গা নদীর নাম, মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গের নাম, এইরকম নাম যদি বোঝায় তাহলে এটাকে প্রপার নাউন বলা হয়। প্রপার নাউন সম্পর্কে আরেকটি জিনিস আমাদের জানতে হবে, যে প্রপার নাউনের প্রথম ফার্স্ট লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। যে সেন্টেন্সের যেখানেই বসুক না কেন প্রথম যে লেটারটি সেটি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এটা হলো প্রপার নাউন। এরপরে আসছি আমরা কমন নাউন।
এরপরে আমরা আসছি কমন নাউন। কমন নাউন যেমন সেন্টেন্স, ডগ ইজ এ faithful animal, man is mortal। এখানে ডগ এবং ম্যান, ডগ বিশেষ কোনো একটি কুকুরকে বোঝাচ্ছে না, এখানে কুকুর শ্রেণীকে অর্থাৎ কুকুর জাতিকে, কুকুর প্রজাতিকে বোঝাচ্ছে। যেমন ম্যান বলতে কোনো একজন বিশেষ মানুষকে বোঝাচ্ছে না, এখানে সমস্ত মানুষকে, সমস্ত মনুষ্য প্রজাতিকে বোঝাচ্ছে। সেই জন্যে ডগ এবং ম্যান এগুলো হচ্ছে কমন নাউন। আমরা কমন নাউন যে ডেফিনেশন সেটা বলতে পারি যে এ কমন নাউন ইজ দ্য নেম অফ common to any and every person or kind of the person or thing of the same kind or class। আরেকবার বলি, a common noun is the name of common to any and every person or thing of the same class or kind। একই প্রজাতির যেগুলো সেগুলোকে বলা হচ্ছে, সেই ওয়ার্ডগুলো সে প্রজাতি বোঝায়, বিশেষ কোনো একজনকে বোঝায় না, সেটা ব্যক্তি বস্তু যে কোনো ক্ষেত্রে ঢুকতে পারে। যেমন বুক, পেন, এগুলো যেমন আমরা যে কোনো একটি বই বা পেন, যে কোনো একটি বই কোনো একটাকে বোঝায় না, সমস্ত প্রজাতিকে বোঝায়, সমস্ত জিনিসকে বোঝায়। সেই জন্য এগুলোকে কমন নাউন বলা হচ্ছে। এরপরে আসছে আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের সমষ্টি বাচক বিশেষ্য পদ। হচ্ছে এ ফ্লক অফ a hungry wolf saw a hungry wolf saw a flock of sheep, a swarm of bees, a hungry wolf saw a flock of sheep, a swarm of bees is humming, a flock of, a swarm of। এখানে সমষ্টি বোঝাচ্ছে, যেমন এক পাল ভেড়া বা এক ঝাঁক মৌমাছি, এখানে বিশেষ একজনকে না অনেকের সমষ্টি বোঝালে সেগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। এরকম ওয়ার্ডগুলো হচ্ছে যেমন হার্ড, ক্লাস, আর্মি, এই সমস্ত আরও আছে গ্যাং, ক্রাউড ইত্যাদি। এই সমস্ত নাউনগুলোকে কালেকটিভ নাউন বলা হয়। এখানে কালেকটিভ নাউনগুলো সমষ্টিকে বোঝায়, অনেককে নিয়ে গঠিত হয়, বিশেষ কোনো একজন
বা কোনো একটি বস্তু বা একটি ব্যক্তিকে নিয়ে এখানে গঠিত হয় না। আচ্ছা, এরপর ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। এটা বোঝাই যাচ্ছে যে কোনো বস্তুর নাম বোঝালে সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য পদ। এখানে যে কোনো বস্তুর নাম বললেই সেটা ম্যাটেরিয়াল নাউন হবে। যেমন উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। উই হ্যাভ এ কার। এখানে ওয়াটার, কার এগুলো সমস্ত বস্তুর নাম। আরও আমরা লিখতে পারি গোল্ড ইজ এ প্রেশাস মেটাল। গোল্ড বস্তুর নাম। এরকম যে কোনো বস্তুর নাম যদি বোঝায় তাহলে সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। এরকম বস্তুবাচক বিশেষ্য পদ নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে কোনো বস্তু হলে সেগুলো আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। এটা গেল কংক্রিট নাউন, যে 4 প্রকার আমরা বলেছিলাম। যে প্রপার নাউন, কংক্রিট নাউনের যে 4টে ভাগ আমরা বলেছিলাম, প্রপার, 2 কমন, 3 কালেকটিভ, 4 ম্যাটেরিয়াল নাউন। সেটা আমরা এতক্ষণ বুঝলাম। আমি আর একবার বলছি, প্রপার নাউন অর্থাৎ এখানে যে কোনো নাম যদি বোঝায়, বিশেষ কোনো নাম, কোনো ব্যক্তি বস্তু নাম যদি বিশেষ বোঝায় তাহলে সেখানে আমরা প্রপার নাউন বলবো। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ কোনো একটা বিশেষ শ্রেণীকে না বুঝিয়ে যদি সমগ্র শ্রেণীকে বোঝায়, যেমন কাউ, ডগ, বয়, ম্যান, এগুলো হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, যেগুলো কোনো একটা একজনকে না বুঝিয়ে অনেকের সমষ্টি বোঝায়, বুঝিয়ে, যেমন ক্লাস। ক্লাস এই কোনো একজনকে নিয়ে একটি ক্লাস কখনো হতে পারে না, এখানে অনেকের সমষ্টি, সেই জন্য এটা কালেকটিভ নাউন। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। সমস্ত যে কোনো বস্তু নাম বোঝালে সেটাকে আমরা বস্তুবাচক বিশেষ্য পদ বলবো বা ম্যাটেরিয়াল নাউন বলবো। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের যে পঞ্চেন্দ্রিয়, সে পঞ্চেন্দ্রিয় দ্বারা যেটা আমরা প্রত্যক্ষ করতে পারি না, যেটা আমাদের অনুভব করতে হয়, সেই সমস্ত জিনিসের সেই সমস্ত নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এর আগে
আমরা লিখেছিলাম বা এখানে honesty is the best policy. সততা এটা আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা বা এই বস্তু জগতে এর কোনো অস্তিত্ব নেই, এটা গুণের নাম অনেস্টি, সেই জন্য এটাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়, বিমূর্ত, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা বস্তু জগতে যেটা দেখা যায় না, অনুভব করতে হয়, সেগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন freedom is our birthright. ফ্রিডম, স্বাধীনতা, এইরকম শব্দগুলো যেমন আরও নিতে পারি ট্রুথ ইজ বিউটি। ট্রুথ, এইগুলো অনেস্টি, ফ্রিডম, ট্রুথ, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো আমরা এই বস্তু জগতে দেখতে পাই না, আমরা অনুভব করি, গুণ বা দোষের নাম, এগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের এই ভাগগুলো আমাদের প্রাথমিক পর্যায়ে এগুলো জানার বিশেষ প্রয়োজন। সেই জন্য আজকে আমি এই নাউনের প্রকারভেদ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ নাউন এই সম্পর্কে আজকে আলোচনা করলাম। আমি পরের দিন প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। আজকে আমি এই ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে এবং বেল আইকনটায় প্রেস করবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আজকে শেষ করছি। গুড নাইট।